এই ডিলটার পিছনে যে বেশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে সিনসিয়ারিটির অভাবটা আমি লক্ষ্য করছি আর কি। এখনকার ডিলটা কি, এইটা শান্তি চুক্তি না, এখন হচ্ছে আনুমানিক 60 দিনের জন্য এক ধরনের যুদ্ধবিরতি। এদিকে আপনার ডিলের কথা বলছে, এদিকে আপনার বলতেছে খুব শিগগিরই এমওইউ হয়ে যাবে, অথচ দেখা যাচ্ছে কিন্তু আবার কিন্তু উল্টাভাবে কিন্তু যেটা অ্যাটাক করে বসছে। আপাতত যুদ্ধবিরতি এক্সটেন্ড করার সিদ্ধান্ত হবে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ওখান থেকে মাইন ক্লিয়ার করার ব্যবস্থা নেবে ইরান। ডিল নো ডিল এমন একটি মানে যেটাকে বলে পেন্ডুলামের মতো ঘুরছে। হয়তো আপনি জানেন উইকেন্ডের স্যাটারডেতে প্রায়ই ডিল হয়ে গেল, সানডেতে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বললেন না ডিলের একদম হবে, কিন্তু তাড়াহুড়ো নেই, নো রাশ। এবং মানডেতে আবার এসে উনি বলছেন ইউরেনিয়াম ধ্বংস করতে হবে, আর 440 কেজির বেশি ইউরেনিয়াম রাখা যাবে না, যেটি ইরানের আমেরিকার দাবি প্রায় 1000 কেজি ইউরেনিয়াম রয়েছে। আপনি কি দেখছেন ডিল কি ফাইনালাইজড হতে যাচ্ছে? আসলে দেখুন, আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি যে ডিল ফাইনালাইজেশন এটা কিন্তু আপনি ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকওয়ার্ড অল দ্য টাইম, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। কারণ আমার কাছে মনে হয় এই ডিলটার পিছনে যে বেশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে সিনসিয়ারিটির অভাবটা আমি লক্ষ্য করছি আর কি। ইরান কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে আসছে এবং সবসময় কিন্তু তারা বলছে, কারণ তারা তো ডিফেন্সিভ একটা ওয়ার, আপনার এনগেজড ইন এ ডিফেন্সিভ ওয়ার, এদিকে অ্যাগ্রেসিভ ওয়ার করছে আপনি ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস। তো এখানে বারবার যে শর্তগুলো দিচ্ছে এই শর্তগুলো আসলে মানা খুব ডিফিকাল্ট। আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় যে এদিকে আপনার ডিলের কথা বলছে, এদিকে আপনার বলতেছে খুব শিগগিরই এমওইউ হয়ে যাবে, অথচ দেখা যাচ্ছে কিন্তু আবার কিন্তু উল্টাভাবে কিন্তু যেটা অ্যাটাক করে বসছে। আপনি জানেন আজকে বোধহয় বলেছে যে ডিফেন্সিভ অ্যাটাক করেছেন বোধহয়, যেটা বললো যে ইরানে আর কি। তো এখন আপনি নেগোসিয়েশনের কথা বলতেছেন, এদিকে কিন্তু আবার কিন্তু অ্যাটাক করে বসছে, স্ট্রাইক করে বসছেন। সো ডিলটা আমরা কিভাবে বিশ্বাস করবো যেখানে ডিল হবে? সো ডিল নো ডিল ইজ নট এনি ডিল। That's what is actually we stand to. আর আব্রাহাম অ্যাকর্ডের কথা উনি যে কন্ডিশনগুলো দিচ্ছে আর কি, যে আব্রাহাম অ্যাকর্ড মেনে চলতে হবে, বেশ করে কান্ট্রিগুলোর নাম করছে, আপনি যে একটু আগে বললেন যে সৌদি আরবের কথা বললো এবং ইরানের কথা বললো, পাকিস্তানের কথা বললো, জর্ডান, মানে অল দোজ আদার দেন বাহরাইন এবং ইউএই ছাড়া আর কি, সিরিয়া, সবগুলোকে বলতেছে আব্রাহাম অ্যাকর্ড সাইন করতে হবে। আব্রাহাম অ্যাকর্ড আপনি আসলে ইরান তো আসলে ইসরায়েল এক্সিস্টেন্সেই আপনার স্বীকার করে না, সুতরাং আব্রাহাম অ্যাকর্ডে তারা কিভাবে আসবে? এখন এই এগ্রিমেন্টের মাধ্যমে যেগুলো আরো বলা হচ্ছে, আপনি বলেন 440 যে তাদের ইউরেনিয়াম সেটা সারেন্ডার করতে হবে। আমি বোধহয় আজকে তাদের কন্ডিশন গুলো দেখলাম, বলছে যে যুক্তরাষ্ট্রে এনেই ধ্বংস করতে হবে অথবা এমন একটা লোকেশন যেটা যুক্তরাষ্ট্রে প্রুভ করবে। মাহমুদুল্লাহ ভাই, মাদবর ভাই ডিল নো ডিলের মাঝে উনি ডিল দেখতে পাচ্ছেন না, উনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প সময় ক্ষেপণ করছেন অথবা ওনার ভাষায় আনপ্রেডিক্টেবল। আপনিও কি একই রকম মনে করেন কিনা? প্রফেসর সাহেব খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন সমগ্র পরিস্থিতি পূর্বাপর। কথা হচ্ছে ওই ডিল সাইন হওয়া না হওয়া পর্যন্ত ডিল হচ্ছে এই কথা বলা যাবে না, এটা সত্যি একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। এখন যুক্তরাষ্ট্র চূড়ান্ত ভাবে যেটা প্রেসিডেন্ট আগে যে ধরনের শোনা গিয়েছিল তার থেকে একটু ভ্যারিয়েন্স আমরা দেখছি। আগে যেটা বলা হচ্ছিল এনরিচ ইউনিয়নের ক্ষেত্রে যে সেটা এখনকার ডিলটা কি, এইটা শান্তি চুক্তি না, এখন হচ্ছে আনুমানিক 60 দিনের জন্য এক ধরনের যুদ্ধবিরতি। এখন যে যুদ্ধবিরতি আছে এটাকে আরো 60 দিন জন্য বাড়িয়ে দেওয়া। এই ওই বাড়ানো সময়ের ভিতরে এই ইউরেনিয়ামের ব্যাপারটা, তারপরে ওদের মিসাইল ইত্যাদি ধ্বংস করা, মানে এদেরকে হস্তান্তর করা, এই ইস্যুগুলো আলোচনা হওয়ার কথা, কন্টেনশাস ইস্যুগুলো। আর ইমিডিয়েটলি এখন যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে আপাতত যুদ্ধবিরতি এক্সটেন্ড করার সিদ্ধান্ত হবে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ওখান থেকে মাইন ক্লিয়ার করার ব্যবস্থা নেবে ইরান।